হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার পরিবারে যদি কোনো বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করছেন, সেখানে এই যে কনফার্মেশনটা শো করছে, এখানে দুটো চেকবক্স দেওয়ার জায়গা। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো করার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে প্রথমে আপনারা দেখতে পাবেন সেলফ সার্ভিস থ্রু আধারের মাধ্যমে স্বসেবা। তো তার ডান দিকে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আপনারা স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। তো আসার পরে নিচে একটা অপশান পাবেন ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা আবারও স্ক্রল করবেন। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে আপনারা বাঁ দিকে একটা অপশান পাবেন অনলাইন আবেদন করুন, অ্যাপ্লাই অনলাইন। তো এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আবারও আসবেন। তো আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 4। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন পরিবারে নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করুন। তো আপনারা কি করবেন, 4 নম্বর ফর্ম এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে রেজিস্টার আমরা মোবাইল নাম্বার এখানে দিয়েছিলাম, সেই মোবাইলে একটি ওটিপি গেছে। তো ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আপনারা কি করবেন, প্রসেসে ক্লিক করবেন। তো আমরা প্রসেস এখানে ক্লিক করলাম, প্রসেসে। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন তো আপনার পরিবারে কজন সদস্য আছেন, তাদের সিরিয়াল নাম্বার, তারপরে তাদের নাম, তাদের বাবার নাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার শো করবে, তারপরে এখানে ক্যাটাগরি শো করবে, স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এখানে শো করবে। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো আসার পরে এখানে অ্যাপ্লাই ফর ফর্ম 4, তো এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা পাবেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন মেসেজ শো করছে। তো এখানে আপনারা এটাকে ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে বলা হচ্ছে আপনার পরিবারে বর্তমান ক্যাটাগরি হলো NFSA এর PHH SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে KSY1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে আর KSY1 কার্ড পাবেন। তো বন্ধুরা, তারপরে নিচে আপনারা দেখতে পাবেন দুটো চেকবক্স দেওয়ার জায়গা। তো প্রথমে আপনারা এখানে কি বলা হয়েছে, I went to get cards instantly, so I am willing to convert all cards of my family টু RKSY1। এর বাংলা অর্থ হচ্ছে, এখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই,
তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-তে রূপান্তর করতে ইচ্ছুক। তো এটাতে আপনি যদি ক্লিক করে আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার রেশন কার্ড হয়ে যাবে। বাট এখানে একটাই সমস্যা থেকে যাবে, আপনার পরিবারের সমস্ত সদস্যের যদি কার্ড SPHH PHH কার্ড থেকে থাকে, সেই কার্ডটি কিন্তু আপনার RKSY 1-এ রূপান্তর হয়ে যাবে। এর জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন চেকবক্স দেওয়ার জায়গা। তো এখানে বলা হচ্ছে আই ওয়েন্ট টু রিটার্ন মাই প্রেজেন্ট PHH SPHH কার্ড অ্যান্ড অ্যাম উইলিং টু ওয়েট ফর নিউ PHH SPHH কার্ড। এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার বর্তমান PHH SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো এখানে যদি ক্লিক করে আপনি রেশন কার্ড আবেদন করেন, তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কারণ হচ্ছে এখানে আপনার RKSY 1 রেশন কার্ড করতে গেলে আপনার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, PHH SPHH এর কোটা এখন ফাঁকা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।